দুধু খাবা? কি ব্যাপার মাইনুল ভাই, কোথায় যাওয়া হয়েছিল গো? এ ভাই, বাচ্চার জন্য দুধ আনতে গেছিলাম, এই দুধ নিয়ে বাড়ি যাচ্ছি। আর কি করবা বলো, তোমাকে সব করতে হবে, কিন্তু যা বলবা বলো ভাই। তোমার বউ কিন্তু একটা ভালো দায়িত্ব দিয়ে গেছে, বাচ্চা সামলাবের। আর বলো না ভাই, এইভাবে যে বাচ্চাটাকে ফেলে চলে যাবে আমি জীবনেও ভাবতে পারিনি, বুঝলা। এখন আমার কম কষ্ট করতে হচ্ছে, এই বাচ্চা সামলাতে সামলাতে আমার আর কোনো কাজ হচ্ছে না, বুঝলা। আরে তো এরকমই থাকবা না বিয়ে শাদী করবা? বিয়ে শাদী করলে বাচ্চাটার কি অবস্থা হবে ভাই? হ্যাঁ, বাচ্চাটার জন্য তুমি তোমার পুরা জমি নষ্ট করবে নাকি? বাচ্চাটার জন্য ওর দাদি দাদা আছে, ওর দাদি দাদা দেখবে। কথাটা কিন্তু তুমি ভাই খারাপ বলোনি। আমি কথা খারাপ বলতে পারি না। ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। হ্যাঁ দেখো। থাকো তাহলে ভাই। আর হ্যাঁ, বিয়ে করিয়ে তো ভুলিও না, নিমন্ত্রণ কার্ডটা পাঠিয়ে দিও। হে আল্লাহ, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এছাড়া আমার কাছে কোনো উপায় নাই, আর দেখতেও পাচ্ছি না। কে ওই ছোড়াটা? সকালে দেখলাম একবার, আবার হাতে দেখছি পুটলাপাটি। দাঁড়ান তো দেখে আসি। এই, এখানে কি করছিস রে তুই? ও, এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, একটু পেশাব ফিরতে এসেছি। এখানে এসেছিস? বাচ্চা কাঁদছে, বাচ্চা কার? এ বাচ্চা আমারই গো চাচা। তোর বাচ্চা? তোকে সকালবেলা তো দেখলাম ঘোরাফেরা করছিলি, আবার এখন দেখছি বাচ্চা নিয়ে এসেছিস। তুই বাচ্চা ফেলতে এসেছিস নাকি? আরে না গো চাচা, নিজের বাচ্চা কেউ ফেলে? কি কথা বলছো তুমি? বাচ্চা ফেলতে আসিস নি তো বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছিস কেন? হ্যাঁ, যা এখান থেকে, হট। এখানে বাচ্চা ফেলতে এসেছে। আরে ভাই তুমি নামো তো, তোমাকে যেতে হবে না, নামো। আরে ভাই, কাস্টমারের সঙ্গে এরকম কেউ ব্যবহার করে নাকি? আরে ভাই, তুমি আমাকে 5 মিনিট বলে পাক্কা 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রেখেছো। আর কতক্ষণ দাঁড়িয়ে রাখবে তাই বলো? ভাই তুমি আর 5 মিনিট দাঁড়াও, আসলো বলে। আর আমি 1 মিনিটও দাঁড়াবো না। দেখতে পাচ্ছ না ম্যাগের অবস্থা কতটা খারাপ? কখন পানি চলে আসবে? আরে ভাই একটু দাঁড়াও, তুমিও যে পরিস্থিতির মধ্যে আছো আমিও সেম পরিস্থিতির মধ্যে আছি, তুমি আমার কষ্টটা একটু বোঝো। আর 5 মিনিট না, আমি আর 1 মিনিট দাঁড়াবো না, তুমি হঠাৎ এখান থেকে। আরে ঠিক আছে ভাই, তুমি 50 টাকা এক্সট্রা ধরে নিলে তাহলে তো হয়। না, 50 টাকা কথা তুমি বাদ দাও, আমার টুকটুকিতে এসেছো তার ভাড়াটা আগে দাও। আরে দিচ্ছে ভাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, চলে এসেছে। তুমি থাকো, তোমার ভাড়ার দরকার নাই আমার, আমি চললাম। আরে 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 ভাই, দাঁড়াও 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 দাঁড়াও, ওই দেখো 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 চলে এসেছে। এই থামো থামো থামো, আরে এতক্ষণ লাগে আসতে? টোটো পাচ্ছিলাম না। তাড়াতাড়ি এসো। এত দেরি করে? চলো 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 ভাই, চলো চলো। ধরো ছেলিলাও, যত জানে জ্বালা আমার, আমি আর ঘুরে ঘুরে বেড়াতে পারছি না। সেই হারামি রাত হয়ে চলে গেল, এ বাচ্চাটাও লেগাল না, বাচ্চাটাকে আমাকে মরণ করতে দি গেল। তাহলে আমি কাজ সামলাবো না ছেলে সামলাবো? তুমি লেওলে ঘুরে ঘুরে বেড়াও, আমার কাছে থাকছে না খো। আমি এখন এই পালকি বয়ে বেড়াবো না মাঠে যাবো? তুমি মাঠে যাও, না হয় যেমন তাই করো, না হয় ছেলে ফেলি দাও গা পথে, আমি দেখবো না খো। তাই পথে ফেলে দিব আমি? ওই হারামিদের খোঁজ খবর পাইলি? আমি কি করে খোঁজ খবর পাবো? আমি অক্ষম মানুষ, তো খুঁজে বার করতে হবে না? আমি খুঁজতে পারবো না। কোথায় গেল না গেল সেসব খোঁজ খবর নিতে হবে না খো? পারো তুমি খুঁজো গা। আমি মেয়ে ছেলে মানুষ, খোঁজ খবর কি করে নেবো? তুমি বিটা ছেলে মানুষ, বাড়িতে বসে থাকবা? আমি কিছু বলতে পারবো না, যা খুশি করো গা। তাহলে সারগত ছেলে ফেল দিয়ে আসো গা, আমি আর বইলি বেড়াতে পারবো না। এ দেখো আমি চলি কেন? তাই ফেল দাও গা। তো আমাকে কি বলছো? শুধু কানাগুড়ি ভ্যান ভ্যান করছে। তোর আব্বার কাছে যাবে? হ্যাঁ যাবি? হ্যাঁ 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 ও। মাইনুল, শুন শুন শুন। হ্যাঁ বল। কোথায় গেছিলি? কোথায় গিয়েছিলাম বলতে, তোর শ্বশুর বাড়ি গেছিলাম, যে বাড়ি যাচ্ছি। তোর তো দেখাই পাওয়া যায় না, কোথায় থাকিস এখন? থাক কি বলতে, এইদিক ওইদিক থাকি, আবার কোথায় থাকবো?
সেই বাড়ি থেকে পালালি আর খুঁজেই পাওয়া যায় না। আর এটা কে? এই তোর এটা হচ্ছে আমার বউ আর এটা হচ্ছে আমার ছোট বোন। আর ওই আগের বাচ্চাটার খোঁজ রাখিস এখন? কোন বাচ্চার কথা বলছিস তুই? আরে যে বাচ্চাটাকে রেখে চলে গেছিলি সে কি করে এখন জানিস? হ্যাঁ ছোড়া, কি সব উল্টাপাল্টা কথা বলছে। কার বাচ্চার কথা বলছে? আমার একটা মাত্র মেয়ে তোর। কার বাচ্চা কথা বলছে? আরে কি জানে উল্টাপাল্টা কথা বলছে, জানে না। চলো তুমি। এই ছোড়া, শুন 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 শুন। কি হলো? ওই যে লোকটা গেল, ওকে চিনিস? না কে বলতো? জানি আরে না। তোর আব্বা গেল রে। হ্যাঁ আমার আব্বা কবে মরে গেছে? মরেনি, ওটাই তোর আব্বা। তাড়াতাড়ি তোর আব্বার কাছে যা যা যা। আরে আমি যে তোকে চকলেট কিনে দিলাম, আর কত চকলেট খাই রে? হ্যাঁ আব্বা কেমন আছো? কে রে ছোড়া? পাছাড়। কে রে ওই তুই? লোকটা বললো যে তুমি আমার আব্বা। কোন লোকটা বললো? ওই পিয়ারাওয়ালা। আজকালকার ছেলেপিলেকে দেখছো, আগে পা ধরে টাকা চাইতো, আর এখন আবার আব্বা আব্বা করে টাকা চাইছে। আরে জানতো ছোড়া, চলো। আব্বা আমাকে নিয়ে চলো না। আরে পাগল না গেলে ছোড়া, এবার সবার সামনে মারবো এক চট্টেনে। এলে ধর 10 টাকা যা। আমাদের সমাজের বুকে রাস্তায় এই ধরনের কিছু ছেলে মেয়ে দেখতে পাবেন, যাদের বাবা মা থেকেও নাই, অনাথের মতন রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে। আজ এই ছেলেটার এই অবস্থার জন্য কে দায়ী আপনারাই বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।